বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। আপনি স্ক্রিনে যে জায়গাটি এখন দেখতেছেন, এটি আমার এক সময় শশা ক্ষেত ছিল। এরপর আমি বটবডি, ঝিঙ্গা, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে শিরচন্দন, অন্য অন্য এলাকায় কুশি বলে বা ধুন্দল, এই ধরনের সবজি লাগিয়েছি। আপনি হয়তোবা ভাবতেছেন প্রবাস থেকে দেশে এসে নিজে উদ্যোক্তা হবেন বা গরুর খামারের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন বা গ্রামে একটি কিছু করবেন। বিশেষ করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যে সকল ভাইয়েরা প্রবাস জীবন যাপন করি, তাদের একটি ইচ্ছা থাকে আমরা প্রবাসে থেকে কিছু টাকা উপার্জন করে আবার দেশে এসে কিছু করব। এই ধরনের স্বপ্নগুলোই আমরা দেখে থাকি। বিশেষ করে আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমিও দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে হুট করেই আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেললাম, আমি দেশে এসে কিছু করব। দেশে এসে নিজেকে সম্পৃক্ত করব একটি খামারের সাথে বা দেশেই থাকব, এই ধরনের স্বপ্ন দেখেছিলাম বা দেখেই আমি একটি সময় এসে এই জমিটা আমাদেরই, এখানে 35% জমি আছে। অনেক জায়গায় এটাকে 1.5 বিঘা বলে, আবার অনেক জায়গায় এটাকে 1 বিঘা বলে। আমাদের এখানে এটা 1 বিঘা, 35%তে 1 বিঘা হয়ে থাকে। আমি এখানে করল্লার চাষ করেছিলাম, বটবডি করেছিলাম, শশা করেছিলাম। কিন্তু আমি যা টাকা খরচ করেছি সেখান থেকে আমি ফিডব্যাক আমি পাইনি। আমি লস করেছি বিধায় অনেকে যে লস করবে এরকমও না, আবার অনেকে যে লাভ করে ফেলবে অনেক টাকা এরকমও না। আপনি যদি প্রবাস জীবনে 50,000 টাকাও কামিয়ে থাকেন বা কামাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো প্রবাস জীবন শেষ করে হুট করে দেশে এসে উদ্যোক্তা হওয়ার কোনো দরকার নাই। আপনার উদ্যোক্তা হতে গেলে আপনার অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম, আমি প্রবাস থেকে এসে অনেক পরিশ্রম করেও আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারি নাই। এই জন্যই আমি আপনাকে নিরাশ করব না। আপনি আপনার মতো করে হয়তো বা পরিশ্রম করবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে টাকা ইনভেস্ট করবেন বর্তমানে কৃষিকাজে, সে টাকা আপনি ফেরত পাবেন না। এজন্যই আপনি শুধু আপনার কষ্ট করে আপনার চেহারাটা নষ্ট করবেন বা আপনার জীবনের অনেক সুন্দর সময়গুলো আপনি নষ্ট করবেন। অনেকেই বলে প্রবাসে অনেক কষ্ট, এর চেয়ে দেশেই ভালো। দেশে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, দেশে আমাদের অনেক কিছু করে আমরা খুব ভালো থাকতে পারবো। হ্যাঁ, থাকতে পারবেন, কিন্তু বাস্তব জীবনটা অনেক কঠিন। বাস্তবের সাথে আসলে কোনোটাই মিল নাই। এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, এখন স্ক্রিনে আপনি যা দেখতেছেন পুরোটাই একটি আমার এই প্রজেক্ট থেকে আমি মোটামুটি 1 লক্ষ টাকার মতো লস করেছি। আমার এখনও জমিতে অনেক সবজি আছে, কিন্তু আমি এগুলো বিক্রি করি না। অনেক গাছ দেখেন মারা গেছে। আমি যে টাকা এখানে খরচ করেছি সেখান থেকে আমার কীটনাশক প্লাস আদার কিছু টাকা আমি উঠাতে পেরেছি, কিন্তু আমার যে মেন যে খরচগুলো আমি করেছি সেটাকে আমি উঠাতে পারি নাই। এজন্যই দেশে এসে হুট করে কেউ বিজনেস করতে গিয়ে বা উদ্যোক্তা হতে গিয়ে যদি লস করেন, তার চেয়ে ভালো প্রবাসী ভালো আছেন। আমি আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি প্রবাসে। প্রবাসে আমি না গেলে হয়তোবা আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারবো না, বা রিজিকের মালিক তো আল্লাহ, তারপরেও একটি উসিলা লাগে। উসিলা ছাড়া তো কিছুই হয় না। যদি কোনো ভাই প্রবাস থেকে দেশে এসে এই ধরনের কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করেই বলবো আপনি ভেবেচিন্তে যাই করেন ইনভেস্ট করবেন। আরেকটি কথা, এই কথাটি না বললেই নয়, আপনার প্রবাস জীবন দেখে আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে টাকা ধার নিবে বা ধার দিবেন বা ধার চাওয়ার চেষ্টা করবে। আপনি যেটা দিবেন একেবারেই দেওয়ার চেষ্টা করবেন, সেটা ফেরত পাবেন বা ফেরত পাওয়ার আশা করে কাউকে কখনো টাকা ধার দিবেন না। বিনীত অনুরোধ করে বলতেছি, সেই টাকা পাবেন না, তার সাথে বরং আপনার সম্পর্ক নষ্ট হবে। কেউ যদি আপনার কাছে 20,000 টাকা ধার চায়, তাকে আপনি যদি আপনার খুবই আপনজন হয়ে থাকে বা আপনার খুবই নিজের লোক হয়ে থাকে, তাহলে তাকে আপনি 5,000 টাকা বা 10,000 টাকা তাকে এমনি দিয়ে দিবেন। কিন্তু আপনি তাকে টাকা ধার দিয়ে সেই টাকা যে ফেরত পাবেন, এই ধরনের আশা করবেনই না। কারণ
প্রবাসীদের ঠকাতে বিশেষ করে এলাকার মানুষ বা আপনার আত্মীয় স্বজন বা আমার আত্মীয় স্বজন সবাই চেষ্টা করে, বা এটাই বাস্তব। এজন্যই প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাই। প্রবাসী ভাইরা কতটুকু কষ্ট করে টাকা উপার্জন করে সেটা জানি বিধায় আমি এই ভিডিওটি বানাচ্ছি। এখানেও আমার যে জমিটা দেখতেছেন এটাও আমার, এখানে যা দেখতেছেন ঘাস ক্ষেত এগুলোও আমার। আমি গরুর খামার করেও বেশ টাকা লস করেছি বিধায় আপনাকে আমি বলবো যে আপনি হুট করে এসেই দেশে আপনার অনেক আত্মীয় স্বজন অনেক ভালো গাভী কিনে দিবে আপনাকে, তারপর অনেক ভালো ভালো সার গরু কিনে দেবে, যেগুলো আপনি 2 মাস বা 3 মাস পাললেই পালার পরে আপনি অনেক টাকা লাভ করবেন, এই ধরনের স্বপ্ন দেখাবে আপনাকে। এই ধরনের মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়ে যাবে বা আপনাকে বিনিয়োগ করাবে। আপনি বিনিয়োগ করার ভিতর দিয়েই সে প্রফিট করে ফেলবে, সেটা আপনি হয়তোবা বুঝতে পারবেন না। এই জন্যেই আপনি একজন প্রবাসী। প্রবাসীদের মন এবং মন মানসিকতা অন্যরকম হয়ে থাকে। বিশ্বাস যাকে না তাকে সে বিশ্বাস করে মন থেকে, সেই বিশ্বাসটাকে আপনার দুর্বলতা ভেবে আপনাকে ঠকাবে। আপনি যদি প্রবাসে 50,000 টাকাও কামাতে পারেন, আপনি প্রবাস জীবন সহজেই ত্যাগ করবেন না। ছুটিতে দেশে হয়তোবা বছরে আসবেন, কিন্তু একবারে এসে আপনি যেটাই করতে যাবেন লসের সম্মুখীনই হবেন। আমি যে কথাগুলো বললাম এটা আমাকে কেউ শিখিয়ে দিয়েছে বা আমার জীবনের ভিতর থেকেই, অভিজ্ঞতা থেকেই আজ আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আমি একজন প্রবাসী, আমি আবার নতুন করে আমার জীবন শুরু করব প্রবাসে গিয়ে। দেশে অনেক কিছু করার ট্রাই করেছি বা করতেছি, কিন্তু সেটা আমার ব্যাটে বলে মিলতেছে না বিধায় আজ এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনের থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি এরকম কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনি আমার সাথে বা আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্টস করে শেয়ার করতে পারেন। আমি যতটুকু আপনাদের জানাচ্ছি বা জানাই সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। আমি সবসময় প্রবাসী ভাইদের সাথে থাকার চেষ্টা করি। প্রবাসী ভাইদের সুখ দুঃখ নিয়ে আমি ভিডিও বানাই। যদি কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি সবসময় চাই প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। এই চিন্তা ভাবনা নিয়ে আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি। আমি সাধারণত সৌদি আরব ওয়েল্ডিং সংক্রান্ত, সৌদি আরবে কীভাবে বিজনেস করা যাবে সেই ধরনের তথ্য নিয়ে বা বিজনেস সংক্রান্ত আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। কোনো ভাই নতুন করে সৌদি আরবে গিয়ে যদি বিজনেস করতে চান, সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম বিধায় আমি আমার অভিজ্ঞতা থেকেই সবসময় ভিডিও বানিয়ে থাকি। আজ তার ব্যতিক্রম নয়। আজ দেশে আছি বিধায় দেশের উদ্যোক্তা হতে গিয়ে কী কী হোঁচট আমি খাইছি বা আপনি খাবেন, সেই তথ্য নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।